আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে কথা বলবো নেগেটিভ এবং পজিটিভ নিয়ে। আপনি যখন নেগেটিভ চিন্তা ভাবনা করতে থাকেন তখন আপনার চারদিক সব শুধু খারাপ, মন্দ, রিস্ক এরকমই মনে হয়। এবং আপনি যখন পজিটিভ চিন্তা ভাবনা করবেন তখন আপনার চারদিক ভালো মনে হবে, সবাইকে ভালো মনে হবে। আপনি যখন আরেকজনের সাথে ভালো আচরণ করবেন, ভালো ব্যবহার করবেন এবং আপনি সবকিছু ভালোই দেখতে পাবেন। দেখেন, আমরা যখন একটা ব্যবসা করতে চাই, যে কোনো ব্যবসা আপনার যেটা ভালো লাগে, তখন হয় কি ওইটার মন্দ দিকটা আমাদের কাছে চিন্তা চলে আসে বা সামনে চলে আসে। কারণ আমি কিন্তু বলছি যে সবকিছু খারাপ, হ্যাঁ, বা আমি নেগেটিভ চিন্তা ভাবনা করি, আমার ব্রেনও তখন নেগেটিভ চিন্তা ভাবনা করতে থাকে। একটা ব্যবসা করতে যাচ্ছেন, আপনার ব্রেন তখন আপনার সামনে হাজির করবে যে এই ব্যবসা তো এই রিস্ক আছে, এই সমস্যা আছে, ওই সমস্যা আছে। এটার যে ভালো দিক আছে ওটার আপনার তখন দেখবেন না, কারণ আপনার মাইন্ড ধরিয়ে নিছে যে আপনি পারবেন না, আপনার দ্বারা হবে না, আর এটা হলো খারাপ। আপনি যখন ভালো চিন্তা ভাবনা করবেন, মানে পজিটিভ চিন্তা ভাবনা করবেন, তখন আপনার কাছে মনে হবে হ্যাঁ কিছু সমস্যা আছে, তবে ভালো দিকও আছে, আলহামদুলিল্লাহ। এটা করলে দেশের জন্য কিছু করা যাবে, জাতির জন্য কিছু করা যাবে, নিজের জন্য করা যাবে। দেখেন, একটা ব্যবসা শুধু যে নিজের জন্য হয় তা না। একটা ব্যবসায় অনেকের কর্মসংস্থান হয়, জাতির মানে অনেক কল্যাণে কাজে আসে, দেশের মানে রেমিটেন্স আসে, বা অনেক সময় দেশের ইকোনমিতে অনেক বড় অবদান রাখে। দেখেন, বাংলাদেশের অনেক বড় বড় কোম্পানি আছে, তারা বিদেশে ইম্পোর্ট এক্সপোর্ট করতেছে, হ্যাঁ, দেশের রেমিটেন্স নিয়ে আসতেছে এবং দেশের সুনাম অর্জন করতেছে তারা দেশের বাইরে। সো এই যে মানে ব্যবসা করলে যে কত বেনিফিট, এবং আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও মানে বলছেন যে ব্যবসায় বরকত। সো ব্যবসা আমাদের করতে হবে, যে আপনার যেটা ভালো লাগে সেটাই করেন, অসুবিধা নেই। আপনি কোনটা করবেন এটা আপনার যেটা ভালো লাগে সেটা করেন, কিন্তু ব্যবসাতে আসতে হবে আমাদের সবাইকে। ব্যবসায়ী জাতি হিসাবে মানে গড়ে গড়ে তুলতে হবে আমাদের বাংলাদেশকে। তো সেই জায়গা থেকে আমরা নেগেটিভ চিন্তা ভাবনা বাদ দিই। অনেক চ্যালেঞ্জ আছে, আপনি যদি দেশে থাকেন দেশে, বিদেশ থাকলে বিদেশ, সব জায়গায় চ্যালেঞ্জ আছে। চ্যালেঞ্জটা ওভারকাম করেই আসলে আমাদেরকে আগাতে হবে। তো আমরা সবসময় নেগেটিভ চিন্তা ভাবনা না করে পজিটিভ চিন্তা ভাবনাতে আসি। আমি একবার ট্রাই করি। অনেকে মনে করে যে অনেক টাকা ইনভেস্ট লাগে, অনেক টাকা পয়সা লাগে। বিজনেস যেহেতু করবেন, বিজনেসের টাকা লাগবেই, কিন্তু আপনি ট্রাই তো করলেন না। অনেক ব্যবসা আছে অনেক কম টাকা দিয়ে শুরু করা যায়, কিন্তু আপনার মাইন্ডসেট যদি হয় যে আমি ব্যবসা করব, তখন টাকা, অনেকে বলে টাকা ভূতে জোগাড় করে দেয়। আসলে ভূতে তো জোগাড় করে না, মানে আমি চাইলেই অনেক কিছু সম্ভব। আমি চাইলেই কিছু টাকা ম্যানেজ করতে পারি। আমি চাইলেই একটা বিজনেসের জন্য যে টাকাটা দরকার সেই টাকা আমি ম্যানেজ করতে পারি, কিন্তু ওই যে আমি পারবো নাই চিন্তা করে নিছি বলে আর আমি পারি না। ওই বিজনেসের যে টাকাটা দরকার এটা কিন্তু খুব বেশি না। সব বিজনেস করতে কোটি কোটি টাকা লাগে না, অল্প টাকা দিয়েও বিজনেস শুরু করা যায়। কিন্তু ওই যে আমি চিন্তাই করে নিচ্ছি আমি পারবো না, আমার দ্বারা হবে না, এই কারণে আসলে আর আমি পাইরা উঠি না। আমি টাকার অজুহাত দিই, আমি সময়ের অজুহাত দিই, আমি পারি না অজুহাত দিই, আমি নেগেটিভ চিন্তা ভাবনা নিয়ে বসে আছি। তো এইটা আমরা যখন ছাড়তে পারবো, আমরা পজিটিভ চিন্তা ভাবনা করতে পারবো, তখন আসলে দেশের জাতির মঙ্গলের জন্য অনেক কিছু করতে পারবো। সো আশা করি আমরা সবাই পজিটিভ চিন্তা ভাবনা করবো, নেগেটিভ চিন্তা ভাবনা থেকে দূরে থাকবো। বেস্ট অফ লাক সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।